আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই। আরেকটা নতুন বালা চাউ রেসিপি নিয়ে চলে আসলাম। এটা বলে চট্টগ্রামের মানুষরা খায়, আমিও ঢাকায় মানুষ হয়ে একটু ট্রাই করলাম, দেখি কেমন লাগে। মনে করলাম অর্ডার দিয়ে না খেয়ে বা নিজে বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। চিংড়ি মাছের শুটকিগুলো ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছি করকরা কইরা। এখন পেঁয়াজগুলো আমি ভালো করে ব্রেস্তা করে নিলাম। এখন রসুনগুলো আবার ব্রেস্তা করে নেব। আমি 100 গ্রাম শুটকি নিছি, 100 গ্রাম পেঁয়াজ নিছি, 100 গ্রাম রসুন নিছি। ভালো করে ব্রেস্তা করে উঠিয়ে নিছি। এখন সামান্য একটু তেল দিয়ে, শুকনো মরিচের ফাঁকি দিয়ে 1 চামচের মতো আর আধা চামচ লবণ দিয়ে একটু ভালো করে শুকনো মরিচটা লবণটা টেলে নেব। আমি একটু টেস্টিং সল্ট দিছিলাম, এটা ভিডিও নিতে ভুলে গেছি। আমি একটা হাতে গ্লাভস নাই, এই কারণে আমি একটা ভালো পলিথিন হাতে নিয়ে তারপর শুকনো মরিচটা করছি, চেটকায় লইছি। এখন আমি একসাথে সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছের শুটকি, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ যেগুলো ভেজে চেটকায় নিছিলাম ওগুলো দিয়ে দিলাম। শুদ্ধ ভাষায় কয় ভালো করে কচলিয়ে নিলাম। আমগো ঢাকায় চেটকায় লইলাম, তা আমি আজকে একটু ঢাকায় ভাষায় ব্যবহার করলাম। আর শুকনো মরিচের ফাঁকি, লবণ, টেস্টিং সল্ট যেটি তেলে রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো আবার চেটকায় লইলাম, আপনারা কিছু মনে করেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, জানাবেন কেমন হয়েছে। এটা সবাই বলে এখন অর্ডার করে খায় আমাদের ঢাকার ভিতরে, এই কারণে আমি একটু বাসায় বানায় ট্রাই করলাম। হয়ে গেছে আমার বালা চাউ রেসিপি। আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।